হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ঘুগনি। তবে এই ঘুগনির রেসিপিটি হবে সম্পূর্ণ নিরামিষ। আর এই ঘুগনির স্বাদ এতটাই সুস্বাদু হয় কি আপনি বুঝতেই পারবেন না যে এটা আদৌ নিরামিষ বা আমরা দোকানে বা ট্রেনে যেরকম খেয়ে থাকি সেই রকম ঘুগনি। ভীষণই সুস্বাদু হয় এই ঘুগনির রেসিপিটি। তো আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, একটা কড়াইতে আমি ভিজিয়ে রাখা মটর দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল আর সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এখন এই মটরটাকে আমি ভালোভাবে সেদ্ধ হতে দেব। তো এখন ঢাকা দিয়ে দেব এই মটরটাকে ভালো মতো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। তবে কুকারেও সেদ্ধ করা যায়, কিন্তু কুকারে দিলে অনেক সময় কিন্তু একটু আধটু সিটি বেশি পড়ে গেলে কিন্তু গলে যাওয়ার ভয় থাকে, কিন্তু কড়াইতে দিলে সেই ভয়টা থাকে না। তো ওটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। গুঁড়ো মশলা বানাবো, এটা ভাজা মশলা। এর মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ আর দারুচিনি, গোলমরিচ আর লবঙ্গ। তো এই মশলাগুলো দিয়ে এখন কিছুটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। কিছুক্ষণ এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, খুব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ এইভাবেই কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আরও অন্যান্য কিছু গোটা মশলা। তার মধ্যে থাকবে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে। আর এর সাথে দিয়ে দেব আমি একটা তেজপাতা আমি টুকরো করে কেটে এখন দিয়ে দেব। তবে এই মশলাগুলো দিলাম কিছুক্ষণ পর, গরম মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর। কারণ গরম মশলা ভাজা হতে একটু বেশি টাইম লাগে, কিন্তু এই গোটা জিরে, ধনে, মৌরি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একসাথে দিলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার ভয় থেকে যে থাকতো। তো সেই জন্য ওগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এগুলো দিলাম। তারপর একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে সমস্ত মশলাগুলো। তো এখন মশলাগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার জারে এই মশলাগুলোকে গুঁড়ো করতে দিচ্ছি। ভালোভাবে গুঁড়ো করে নেব এই মশলাটাকে। এই মশলা কিন্তু অনেক রান্নাতেই ব্যবহার করা যায়, ঘুগনির স্পেশাল মশলা কিন্তু এটাই। তো দেখুন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এটা একটা এয়ারটাইট কন্টেনারে আমরা স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারি। এখন দেখে নেব মটর যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম কতটা সেদ্ধ হয়েছে। তো দেখুন এখানে একটা মটর আমি তুলে একটু চেপে দেখছি, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গোটা আছে, কিন্তু হাত দিয়ে যখন এইভাবে প্রেস করবেন যেন ভালোভাবে ম্যাশ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে মটরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো মটরটাকে তো তুলে রাখলাম। এখন একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে দিয়েছি। এই ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বের হবে, তো তখন ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একদম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুটাকে এখানে আমি ভাজতে দিয়েছি। আলুটাকে এই তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর হাই ফ্লেমে আলুগুলোকে ভাজলে আলুগুলোতে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু সফট হবে না। আমি সেই জন্য লো ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মটরটা তো সিদ্ধ করাই আছে, আলুটাও যাতে সফট হয়ে যায় কিছুটা ভাজতে ভাজতেই, সেই জন্য লো ফ্লেমে একটু টাইম নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 চামচ মতো আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টমেটো। আমি মিক্সিতে একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো আর তার সাথে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে ঘুগনি, তো সেই বুঝেই লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো এখন এই মশলাগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ কোনো মশলার মধ্যে না রয়ে যায়।
টমেটোটা যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর তার সাথে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা, যেটা আমি নুন আর হলুদ দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করা মটরটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। মটরটা সেদ্ধ করার সময় তো আমি নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই এখন বাকি নুনটা অ্যাড করে দিলাম। তো নুনটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব বেশ ভালোভাবে ফুটে ওঠার জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি। এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে একটু ভালোভাবে ফুটিয়ে নিলে। তো ঢাকা খুলে দিয়েছি 3 থেকে 4 মিনিট মতো পর। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমি শুরুতেই গুঁড়ো করে রেখেছিলাম। সেই ঘুগনির স্পেশাল ভাজা মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে চিনি। এই সামান্য পরিমাণ চিনি দিলে সমস্ত মশলার টেস্টটা ব্যালেন্স হবে ভালোভাবে। তো সেই জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 1 মিনিট মতো। 1 মিনিট মতো ফুটিয়েছি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে। 1 মিনিট মতো পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি ঢাকা খুলে দিয়ে। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো মশলাটা। ঘুগনির স্পেশাল যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটাই উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দেখুন। আর দেখতে কিন্তু ভীষণই ভালো হয়েছে, আর খেতেও অসাধারণ হয় এই ঘুগনির রেসিপিটি। নিরামিষ দিনেও কিন্তু এইভাবে ঘুগনি বানিয়ে খাবেন, কোনো তফাৎ সেইভাবে বুঝতেই পারবে না। দারুণ হবে এই রেসিপিটি খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।